তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই আমি কিছুদিন আগে মালদা গেছিলাম। কাল রাতে আমি মালদা থেকে শিলিগুড়ি চলে এসেছি। পর দেখো সকাল হতেই লেগে পড়লাম সংসারের কাজে। সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান পুজো সব কমপ্লিট। আমার দাদা ভাই বাজার থেকে নিয়ে এসে পাবদা মাছ। তো জানোই রান্না করতে আমি কত ভালোবাসি। বেশি দেরি না করে লেগে পড়লাম রান্নাবান্নার কাজে। ভালো করে দিয়ে হলুদ লবণ দিয়ে কড়া করে ভেজে নিলাম। মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই সরষের তেল দিবে, তবে কিন্তু মাছটা কিন্তু ফুটবে না। আলু বেগুন টমেটো দিয়ে মাছটা রান্না করব। এই মাছটা আমি করব সর্ষে ফোড়ন দিয়ে। হ্যাঁ, আমার যে কোনো সবজি কিন্তু একটু হালকা ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আলু বেগুন প্রথমে কিন্তু ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আর কি, ভালো করে মশলা কষে তারপরে দিয়ে দিলাম টমেটো। কথা বলতে আমি 3 দিন ছিলাম মামার বাড়িতে। মানে শুধু বসে বসে খেয়েছি আর ঘুমিয়েছি। বাড়িতে এসে তো কাজ করতেই হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু একটু ঝাল ঝাল আর তেল মশলা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো দেখো এখানে আমি আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম জল, আর জলটা ফুটে এলেই দিয়ে দিলাম মাছগুলো। গরম ভাতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আজকে তো বন্ধুরা 2 বালতি কাপড় চোপড় ধুলাম, যেহেতু মালদা থেকে এসে অনেকগুলো কাপড় চোপড় ধুলো। আর জানো তো সংসারে কিন্তু কাজের শেষ নাই। আমার ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে, ভালো থেকো সবাই।